নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পিঠালি দিয়ে কাতলা মাছের ঝোল। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। এখানে ৫ পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। ৪টে পেটির দিকে রয়েছে আর একটা ঘাড়ার দিকের মাছ রয়েছে। মাছগুলোকে প্রথমে আমরা অনেকবার জল পাল্টে ধুয়ে নিয়েছি। যতক্ষণ না পরিষ্কার জল বের হবে ততক্ষণ কিন্তু ধুয়ে নিতে হবে জল পাল্টে পাল্টে। এরপর মাছগুলো থেকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এখন এই মাছের মধ্যে মাখিয়ে নেব সামান্য লবণ, হলুদ গুঁড়ো আর ১ চা চামচ কাঁচা সর্ষের তেল। মাছ ভালো করে ম্যারিনেট করে রাখার পর এটাকে ঢেকে আমরা একটা সাইডে রেখে দেবো। এবার চলে এলাম রান্নায়। কড়াইয়ে দিয়ে দিলাম ৪ টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে আমরা ভালো করে গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে মাছগুলোকে আমরা ভেজে নেব। এক পাশ লাল করে ভাজা হলে অপর পাশটা আমরা উল্টিয়ে দেবো। এইভাবে দুপাশ লাল করে ভেজে মাছগুলোকে একটি পাত্রে আমরা তুলে নেব। সেকেন্ড ব্যাচের মাছগুলোও ঠিক আমরা একইভাবে ভেজে নেব। সেকেন্ড ব্যাচের মাছগুলো ভাজার সময় আমি একটি মশলা বানিয়ে নেব। এখানে একটা বাটিতে নিয়ে নিলাম ১ চা চামচ জিরে গুঁড়ো, ১ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, ৪টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর ১ চা চামচ আদা বাটা। সামান্য একটু জল দিয়ে মশলার পেস্ট আমরা একটা বানিয়ে রেখে দেবো। আর এখানে নিয়ে নিয়েছি ২ চা চামচ গোবিন্দভোগ চাল ২ ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এই চালটাকে আমরা শিলে বেটে নেব। এরপর কড়াইয়ে যে পরিমাণ তেল আছে তাতে আরও ২ চা চামচ তেল যোগ করেছি। ফোড়নে দিয়েছি সামান্য গোটা জিরে, কালো জিরে আর ২টো তেজপাতা। ফোড়নটা একটু ভাজা ভাজা হলেই এখানে ২টো মিডিয়াম সাইজের আলু ঠিক এইরকম লম্বা করে টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এই আলু ভাজার সময় সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটা আমরা ভাজছিলাম। এমনভাবে ভাজবো যাতে আলুটা ভাজতে ভাজতে প্রায় 60% এর মতো নরম হয়ে আসে। আলুগুলো লাল করে ভাজা হলে আমরা এখানে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সাথে স্বাদ মতো লবণ দিয়ে মশলার সাথে আলুটা ভালো করে মিশিয়ে আমরা কষিয়ে নেব। কষাতে কষাতে দেখুন তেল ছেড়ে এসছে। এই স্টেজে আমরা দিয়ে দিলাম ১.৫ গ্লাস জল। জলটা দিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে নেব। জল দেওয়ার পর অবশ্যই একটু চেখে দেখে নিতে হবে লবণটা ঠিকঠাক আছে নাকি। এখানে আমার ঠিকঠাকই ছিল। এখন এটাকে ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেমটিকে হাইতে রেখে দিলাম। যখন ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে এখন ঢাকাটা খুলেছি। আলুগুলো প্রায় নরম হয়ে এসছে। এখন এতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। সাথে যে চালের পিঠালিটা আমরা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। তারপর ৪টে চিরা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে আমরা ঢেকে রান্না হতে দেবো। এখানে একটা কথা বলে রাখি, তেল বা ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। ফিরে এলাম ৫ মিনিট পর। ঝোলের মধ্যে মাছ দিয়ে আরও ৫ মিনিটের মতো আমরা রান্না করে নিয়েছি। এতেই মাছের মধ্যে ঝোলের স্বাদটা ভালোভাবে মিশে গেছে। এখন নামানোর আগে এখানে দিয়ে দিলাম ১ চামচ গরম মসলা বাটা। এখানে আমি গোটা গরম মসলা বেটে নিয়েছি। দারচিনি, লবঙ্গ, এলাচ। আর দিয়ে দিলাম হাফ চামচ ঘি। এবার হালকা হাতে ভালো করে মিশিয়ে নেব। আমাদের রান্নাটা হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে আমরা কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তারপর সার্ভ করব। মাছের এই পিঠালি ঝোলটা আমি আজকে কাতলা মাছ দিয়ে রান্নাটা করেছি। আপনারা চাইলে রুই মাছ দিয়েও করতে পারেন। আর কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আজ তাহলে এই পর্যন্ত।
আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।